Good morning. Good morning. Good morning. Good morning. একটু আগে গেলে ভালো হয়, তাই একটু আগে যাব স্কুলে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। সকাল সকাল দেখো বানর চলে এসেছে। দেখো, আর ওদের যন্ত্রণা খুবই। দেখো, বাড়ি করে কোনো সবজি রাখা যায় না, ওগুলা এসে খেয়ে নেই। দেখো কত বড় বড় বানর। দেখো একটা কত বড় বড়। দেখো কিভাবে তাকাচ্ছে এখানে। দেখো আরো আছে এখানে বাচ্চা। দেখো বন্ধুরা কিভাবে যাচ্ছে। আর না, ওদেরকে দেখলে না খুব ভয় হয়। দেখো কত বড়। দেখো কিভাবে লাফ দিয়ে যাচ্ছে। দেখো দেখো ওদের অবস্থা দেখো। দেখো এখানে কতগুলো এসেছে। দেখো কিভাবে লাফ দিয়ে যাচ্ছে এখান থেকে এখানে। দেখো কি সাহস ওদের। অবস্থা দেখো। দেখো বেশিরভাগ ওই দিকটা। দেখো কিভাবে লাফাচ্ছে।
দেখেছো বন্ধুরা কি পর্যন্ত বানর, দেখো এখানে দেখো। উঠো 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 উঠো, আয় বাবু, আয় বাবু, উঠো 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 উঠো, আয় 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 আয়, উঠো উঠো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমি এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলবো। আর দেখো ছেলে এদিকে ঘুম থেকে উঠে আবার সোফার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লো। কী যে করি, এদিকে মশারিটা আমি উঠে নিচ্ছি ভালোভাবে। আমার ছেলের দেখো কোনো টেনশন নেই একদমই। ছেলে দেখো এখানে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে। ছেলের আজকে ম্যাথ এক্সাম। আর আমি দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে একটা একটা করে কাজ করে নিচ্ছি, কারণ ছেলের তো আজকে এক্সাম, সব টাইমে কাজ করতে হবে। তো দেখো ওইদিকে আমি সাইডের দিকে বালিশ দুইটা দিয়ে রাখি ছেলের সাইডের দিকে, কারণ ও ওয়ালের দিকে গিয়ে রাতে ঘুমিয়ে ওয়ালের দিকে গিয়ে শুয়ে থাকে। তো ওয়ালে অনেক সময় ব্যথা পায়, অনেক সময় মশাও কামড়ায় রাত্রে, তাই বালিশগুলো দিয়ে রাখলে আর ওইদিকে ওয়ালের সাথে আর যেতে পারে না, একদম একটু সাইডে থাকে, আমার সাইডে থাকে। তো দেখো এদিকে আমি বিছানাটা টান টান করে পেতে নিচ্ছি বেড কাভারটা। আর বিছানার বেড কাভার যদি টান টান না হয় দেখতেও ভালো লাগে না। আর যাই হোক না কেন সকাল সকাল যদি বিছানাটা না তোলা হয় একদমই ভালো লাগে না। তো দেখো আমি এখানে সবগুলা বালিশ সুন্দরভাবে রেখে দিচ্ছি একটার পর একটা। আর ছেলে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে এখানে। এই দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, কিন্তু আমার ছেলের ঘুমই ভাঙছে না। তো কোনো মতে দেখো আবার ওকে আদর করে বাবুসোনা ডেকে তারপর আবার ঘুম থেকে উঠালাম। তো উঠিয়ে বলছি যাও গিয়ে মুখ ধুয়ে আসো যাও। তো দেখো ঘুমই চোখ থেকে যাচ্ছে না ছেলের। তো অবশেষে ঘুম ভাঙলো। দেখো এখন বাইরে যাচ্ছে মুখ ধোয়ার জন্য। আর এদিকে ছেলেকে আমি মুখ ধোয়ার জন্য বাইরে পাঠালাম, এদিকে একটু সোফাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো দেখো এদিকে ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, লাইটটা এখন অফ করে নেব। তো জানালাটা বানর আসবে বলে জানালাটা আমি লাগিয়ে নিয়েছি। দেখো বলা যায় না কোন সময় ঘরে চলে আসবে। আমি এদিকে দেখছি বাইরে ওরা কি আছে কি নেই। তো দেখো বন্ধুরা এদিকে বানরের দল দেখো সব চলে এসেছে। দেখো একটা কত বড়, এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর কি বলবো বলো বন্ধুরা, একদমই যে যন্ত্রণা, ঘরে থাকা যায় না। অনেক সময় তো ঘরের মধ্যেও চলে আসতো আগে। তো এখন আমি যে রুমটাতে থাকি ওই দুইটা রুমের মধ্যে আসতে পারে না, কিন্তু রান্নার রুমে অনেক সময় ওরা ঢুকে যায়, কারণ ওদের ওই রান্নার ঘরটাতে এখনও সিলিং করা হয়নি। আর আমি সকালে যে ঝিঙ্গে আর বরবটি গাছ থেকে পেড়ে নিয়েছি, তো মনে হয় ভালোই হয়েছে, যদি গাছে থাকতো ওরা হয়তো খেয়ে নিত। তো দেখো এখানে দিয়ে আসছিল। আর ওদের যা সাহস কি বলবো বলো, ওরা মানুষকে একদমই ডরায় না, ভয় পায় না একদমই। তো দেখো কিভাবে আসছে এদিকে। এখন এদিকে টিনের চালে গিয়ে বসবে, দেখো কিভাবে যায় ওরা, দেখো কিভাবে আসছে। দেখছে কেউ কি আছে এখানে কি নেই। আর এটা দেখো আমাদের সাইডের দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাচ্ছে। তো দেখো কেমনে কিভাবে উঠে গেল উপরের দিকে, দেখো কোথায় গিয়ে ওরা বসলো, দেখো চালে উঠবে মনে হয়। দেখো বন্ধুরা এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। দেখো আমার ঘর মোছার কোনো স্টিক নেই, তো হাতেই মুছি ডেলি রোজ।
কী আর করবো বলো। তো হাত দিয়ে মুছলে ঘরটা পরিষ্কার হয় ভালোভাবে। তো স্টিক দিয়ে মোছা আমার বেশি একটা ভালো লাগে না। তো হাত দিয়ে মুছিয়ে ওই সাইডের রুমটাও মুছে নিয়েছিলাম আগে। তো এখন ওই সাইডের রুমটা মুছছি। দেখো এই আগের ওই রুমটা যে সময় মুছেছিলাম ওই সময় আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখন এদিকে ছেলে বসে বসে বাইরে বানর দেখছে। আর এখন পড়তেও বসবে, এক্সাম তো আছে। তো দেখো বন্ধুরা আমি ঘর মুছে এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা দেখো প্লাস্টার করা হয়নি, কোনো মতে দেখো ঢালাই দেওয়া আছে। আর ঠাকুরঘরটাতে টাইলস লাগানো হয়েছে। আর এইভাবে ঢালাই করা বারান্দাটা মুছতে অনেকটাই কষ্ট হয়। তো আমি জানি ছেলের সাথে কি বলছিলাম এদিকে। তো দেখো এদিকে তাড়াতাড়ি করে বারান্দাটা মুছে নিচ্ছি। আর রোজ দিনই মুছতে হয় বারান্দা, বারান্দা তো রোজ দিনই মুছতে হয়। আর ডেলি দেখো রোজ রোজ তো আর জল দিয়ে ধোয়া সম্ভব না। তো মুছতেই সুবিধা হয়, তো মুছে নিচ্ছি। তো দেখো এখানে ছেলের জুতা ছিল স্কুলের, ওটা সরিয়ে রাখলাম ওই দিকটাতে। তো দেখো মুছা এখনো কমপ্লিট হয়নি। তো মুছতে মুছতে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে আজকে। দেখো এদিকে বানরও এসেছে, একটু পরে পরে গিয়ে দেখতে হয়। আমার রান্না করে এসে টুকলো না। তো তো দেখো ফাইনালি মুছাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখো তো আর নিচের যে সিঁড়িগুলো আছে এগুলো এখন মুছবো না, জল দিয়ে ধুয়ে পরে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো আবার ঘরে চলে এলাম। দেখো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারান্দাটা যে আমি মুছে নিয়েছি। এখন ঘর দরজা মোছা কমপ্লিট। তো ঘর দরজা মোছা কমপ্লিট। আর এখন উঠান ঝাড় দেবো, তারপর স্নানে যাব। তো পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা ছেলের স্নান দান শেষ। তো স্নান করে চলে এলাম ঘরে। আর এখন চা বসাবো, ভাতের জন্য চাল ধুয়ে নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চাল এখানে ধোয়া হয়ে গেছে, এখন ভাত বসাবো। হ্যাঁ দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে। আর এখানে দেখো ডাল হচ্ছে। আর এখানে দেখো আমি চা নিয়ে নিয়েছি, একটা ভুজিয়া আর মুড়ি। ডাল ভাত হয়ে গেছে। আর এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি। একটু আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি। আর দেখো ছেলে দিকে কি করছে। তো ওকে আমি ভাত দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো স্কুলের জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো ছেলে দেখো একদম রেডি। আর এখানে স্কুলের সামনে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। তো এখানে দেখো বন্ধুরা আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এলাম বাজার টাজার করে। আর এদিকে দেখো স্নান করেছি, আবার কাপড় চাপড় সবগুলো ধুয়ে দিয়েছিলাম, ছেলের ড্রেস আমার ড্রেস। আর এখানে ছেলে একটু টিভি দেখছে। দেখো এখানে মিক্সচার মেশিনটা রেখেছি, একটু পেঁয়াজ আদা ওগুলা পেস্ট করব। আর এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে নিয়ে রেখেছি এখানে। দেখো বন্ধুরা বানরের ভয়ে রান্নাঘরের ভাতের হাঁড়িটাও আমি করে নিয়ে রেখেছিলাম স্কুলে যাওয়ার সময়। দেখো বন্ধুরা চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি। আর এখন বাসনগুলো ধুয়ে আনবো। বাইরে দেখো অন্ধকার হয়ে আছে। রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। স্কুল থেকে এসে
ছেলের ড্রেস, আমার ড্রেস, ওইগুলা কেচে ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান করলাম। আবার আজকে 2বার স্নান করা হয়ে গেছে। তো বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার সময় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর যা রাস্তার যত ধুলা ছিল ওগুলো সব মাথার মধ্যে। তো এসে আবার স্নান করলাম। তো আসার সময় একটু চিকেন আনলাম। তো দেখো এখন চিকেনটা রান্না বসিয়েছি এখানে। তো চিকেনটা হলে ছেলেকে একটু ভাত দেবো খেতে। তো রান্নাটা করে তাড়াতাড়ি করে, আর এখানে চিকেনটা হয়ে গেছে কষানো। আমার ছেলে একদমই মাছ পছন্দ করে না, চিকেন হলে একটু খেতে চায় ভাত। তো এখানে ভাত বেড়ে নিয়েছি মা ছেলের জন্য। চিকেনও হয়ে গেছে, দেখো কি সুন্দর। তো এখন ভাত খাবো, ছেলে টিভি দেখবে, টিভি দেখে খাবে। দেখো দেখতে দেখতে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলেও পড়তে বসে গেছে এখানে। তো বেঙ্গলি এক্সাম আছে। তো সবাই কি করছো? আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো বিছানায় এসেছি, আর ছেলে এখানে টিভি দেখছিল। দেখো সুপারি শুয়ে আছে কম্বল গা দিয়ে। তো আমি টিভিটা অফ করে দিয়েছি এখন, আর এখন ঘুমোবো। দেখো দরজা টরজা সব কিছু লাগিয়ে নিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।